নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সুজি দিয়ে ব্রেকফাস্টের একটি রেসিপি নিয়ে। হাতে যদি সময় না থাকে, খুব কম সময়ে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। এর জন্য আমি নিয়েছি এই কাপেরই 1.5 কাপ সুজি, আর নিয়েছি 1 কাপ টক দই। সবার প্রথমে আমি এই সুজি আর টক দইয়ের একটা ব্যাটার আমি তৈরি করে নেব। মিক্সচারে একটা জারে নিয়ে নিলাম সুজি, আর দিয়ে দেব টক দই। আর দিয়ে দেব 1/2 কাপের মতো জল, স্বাদ মতো লবণ। আপ্পামের জন্য ব্যাটার রেডি। আমি একটা বলে নিয়ে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। মিক্সচারের জারটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, ঠিক এর ঘনত্ব ঠিক এইরকম হবে। বেশ ভালো করে আবারও মিক্সড করে নেব। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় না থাকে 5 মিনিটও রাখতে পারেন। 10 মিনিট পর ফিরে আসলাম, আর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর লাগছে 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা, বেকিং পাউডার ব্যাটারের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবেন। এর পরিবর্তে আপনারা ইনোরও ব্যবহার করতে পারেন। আপ্পাম তৈরি করার জন্য ননস্টিকের তাওয়ায় দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল। এভাবে একটু তেল লাগিয়ে নেব। বেকিং সোডা ও বেকিং পাউডার ব্যবহার করার জন্য ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। হাই ফ্লেমে তাওয়া আমি গরম করে নিয়েছি। আপ্পাম তৈরি করব লো ফ্লেমে। ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। একেবারে ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে আপ্পাম রেডি। একটা পাত্রে উঠিয়ে নেব। সেম প্রসেসে আবারও একটু এভাবে তেল লাগিয়ে নেব। ঠিক অপর পাশটা এমন হয়েছে। প্রত্যেকটা আপ্পাম একই প্রসেসে তৈরি করে নেব। অসংখ্য ছিদ্রযুক্ত আপ্পাম রেডি।
একেবারে নরম তুলতুলে। সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটি তৈরি করে সার্ভ করতে পারেন। এই রেসিপিটি সার্ভ করতে পারেন বাদামের চাটনির সাথে বা নারকেলের চাটনির সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।